করেছেন তারা তাদের আপাতত হাংরিনেসটা এলিমিনেশন পয়েন্টের দিকে নয়, তাদের হাংরিনেসটা পজিশনের দিকে, এবং সেটা কিন্তু সাকসেসফুলি তারা প্রথম ম্যাচে শেষ করেছে। তাদের একেবারে প্রথম পজিশনটা ছিল, প্রথম পজিশনটা ধরে রাখার চেষ্টা ছিল, তবে সেই চেষ্টাটা সেকেন্ড ম্যাচে আরো একবার সফলতার দিকে বয়ে নিয়ে যেতে পারবেন কিনা, লাস্ট মুহূর্তে এসে সেই চেষ্টায় অন্য কোনো এসে টিম কাটি বসাবে কিনা, যে হ্যালো আই এম হিয়ার, লাইক এরকম কিছু হবে কিনা, এমনটা আসলে এখন দেখার বাকি। যদিও ফাইট খুব দ্রুত গতিতে শুরু হয়ে যাবে, কারণ লবিতে এখনো টিকে রয়েছে রেড হক্সের মতো দুর্ধর্ষ স্কোয়াড TUX, কারেক্ট সার্ভাইভাল সিনারিও ফেস করছেন উইথ এন 4 এলিমিনেশন পয়েন্ট, যেন একের পর এক ট্রেবল, একের পর এক চার্জ প্রোভাইড করতে পারে। ডাউন দিয়েছে খুব আনএক্সপেক্টেড কিছু ট্রেবল, এবং সেখানে যারা গেমিংটাও থেমে নেই, তারাও কিন্তু আপার গ্রাউন্ডের যে বেনিফিটটার কথা বলছিলাম সেটা নিচ্ছে। এই মুহূর্তে রুফটপ থেকে একে একে বেশ কিছু চার্জ থ্রো করেছেন সাথে থাকা প্লেয়ারগুলোর দিকে, এবং একে আমিরা গুড বাই আরো একটা টিম রেড হক্স, যারা এবার যারা গেমিংদের প্রতিদ্বন্দ্বী হয়ে খেলছেন তাদেরকেও লক্ষ্য করা যাচ্ছে, যারা গেমিংদের উপরে ক্ষিপ্ত হওয়ার এই মনোবাসনা যেন তারা পূরণ করতে চায়, এবং কুট্টুসের কিভাবে চার্জগুলো প্রোভাইড করছে যারা গেমিংদের উপরে। তো এবার আসলে রোটেশনটা কি সেফলি নিতে পারছেন কিনা, যদি আমার মনে হয় এই যে হাউস এর পেছন দিক থেকে যদি রোটেশনটা একেবারে সেফলি নিয়ে ফেলে আর্লি স্টেজে, দ্যাট একটা ভালো ডিসিশন কথা হবে, কারণ আফটার অল রেড হক্স কিন্তু পুরো একটা কম্পাউন্ড পেয়ে গেছে, এবং অন্যদিকে বাকি টিমরা কিন্তু লড়াই করছে নিজেদের পজিশনের জন্য। ফেয়ারলেস স্পোর্টস এর লাস্ট প্লেয়ারটিকে আমরা সার্ভাইভ করতে দেখছিলাম, সেকেন্ড ফ্লোরে শুয়ে ছিল প্লেয়ারটি, তবে একেবারেই নির্দয়ভাবে তাকে এই ম্যাচ থেকে গুড বাই জানানো হয়েছে। দ্যাট মিনস লাস্ট 4 টিম যেখানে থাকছে না ফ্লোলেস এবং ফেয়ারলেসের এই বিদায়ের পর এবার যেই 4টি টিম থাকছে তাদের মধ্যে মানি গেমিংদেরকে সার্ভাইভ করতে দেখছি TUX, যারা মুখোমুখি ব্যাটেলে জড়িয়েছেন, মুখোমুখি শট প্রোভাইড করছেন একের পর এক কানেকশন, এবং যাবেন তো যাবেন কোথায়, তারা কি ফাইট ইনিশিয়েট করবেন না নিজেদেরকে সেভ করবেন? বলছিলাম না যে তারা কি ফাইট ইনিশিয়েট করবেন না নিজেদেরকে সেভ করবেন। রেড হক্স পুশ দিচ্ছে সামনের দিকে, TUX মানি গেমিং যেন বোকা বনে গেল, তিনটি প্লেয়ার, তবে রেড হক্স ফুলে ফেপে হাত এন্ড নেজাদ স্টিল TUX কে চার্জ করে বেড়াচ্ছেন কম্পাউন্ডের মধ্যে থাকা সেই সিকিউ করা টিম হচ্ছে কিনা সেটা এখন সময় বলে দিবে। মানি গেমিং এবং টুক্সদের যে ফাইটটা ছিল, আই মিন TUX স্পোর্টস এর সেই লড়াইটিতে সবথেকে বেশি লাভবান হয়েছে টিম রেড হক্স এবং জারা গেমিং আমরা বলতেই পারি, কজ এই দুটো টিমের কাছে কিন্তু সে জায়গাতে পজিশন ছিল, জারা গেমিং এর কাছে ম্যান পাওয়ার একটু কম ছিল, সো সেই ক্ষেত্রে তারা যদি ফাইট ইনিশিয়েট করতো হয়তোবা সেখানে মুখ থুকরে পড়ার একটা চান্সেস ছিল, বাট এইবার তারা অনেক বেশি কনফিডেন্ট দেখা যাচ্ছে। রেড হক্স তো উপরে উঠে পড়েছে, সার্কেলটা যদি সেন্টার পয়েন্টে আসেও তাহলে হয়তোবা 4টা প্লেয়ার একসাথে হিলিং ব্যাটেল করতে পারবে, বাট তারা কি আদৌ সেটা করবে কিনা প্রশ্ন এখন সেই জায়গাটিতে। 11টা এলিমিনেশন পয়েন্ট নিয়ে বুয়াটা কোনোভাবেই হাতছাড়া করতে চাইবে না যারা গেমিং, তারাও কম্পাউন্ডের সেকেন্ড ফ্লোরে চুপটি মেরে বসে রয়েছে, কোনোভাবেই নিচে নামতে চায় না। টুক্সদের প্লেয়াররাও তারা সেখানে লোয়ার গ্রাউন্ডে দুই জায়গায় একদম চুপচাপ বসে রয়েছে। প্রত্যেকটা প্লেয়ারদের মধ্যে এই মুহূর্তে আমরা সেখানে কিন্তু